নমস্কার বন্ধুরা, আমি দিলীপ সমাদ্দার। আসলে আজকে আমি যাচ্ছি কিছু পয়সা কিনতে, কিছু কয়েন কিনতে এক জায়গায়। আমাদের কালনা স্টেশন থেকে কাছেই, আমাদের এলাকাতেই। তার সঙ্গে আমার অনেকদিনই ফোনে যোগাযোগ হয়েছে, ওই জন্য সেখানে আমি যাচ্ছি। এটা হচ্ছে শাহপুর বেলতলা, মানে অম্বিকা কালনা স্টেশন থেকে টোটো ধরবেন, টোটোকে বলবেন শাহপুর বেলতলা যাব। তা বেলতলা ওখানে একটা বিলের আশ্চর্য একটা কাহিনী আছে, আমি সেই কাহিনিটাও আপনাদের সামনে তুলে ধরবো। মানে একটা বট গাছে 7খানা গাছ হয়েছে এবং ওই বিলটা একসময় একটা গ্রাম ছিল, কিন্তু গ্রামটি ধ্বংস হয়ে গেছে এক সাধুর অভিশাপে। কতগুলো বাচ্চা আসছে, দেখি ওদেরকে জিজ্ঞাসা করে ওরা কোথায় যাবে। এই তোরা কোথায় যাচ্ছিস রে? বিলে কি করতে? ও হ্যাঁ, চল আমিও তোদের সাথে যাবো, দেখি আমিও বিলে যাব, যাই এদের সঙ্গে যাই, দেখি কি আছে বিলে, আপনাদের দেখাবো, আপনারাও দেখুন। এটা হচ্ছে পাট গাছ নিড়াচ্ছে এই ভদ্র মহিলারা, দেখলাম, তার একটু চিত্র তুলে ধরলাম। এটা কি? এটা হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির ডিম। দেখুন বন্ধুরা, বাবুই পাখির ডিম আসলে এই তাল গাছটায় বাসা করেছে। একবার দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, দেখতে পাবেন। এই দেখুন, এই বাসাগুলো এই গাছে ঠিক এইভাবে ঝোলে, আর পাখিগুলো দেখুন নিচ দিকে মুখ করে থাকে বাসাগুলো, বৃষ্টিও পড়ে না, কিছু না, এখান থেকে ওরা ঢোকে এবং এই গাছে ওরা থাকে। আর এই বাসাগুলো অনেক সময় খুলে খুলে পড়ে, সেই বাসায় একটা এই বাচ্চারা পেলো 3খানা বাসা। যাই হোক, সেটা আমাকে দেখালো। চলুন আরও কি আছে দেখি সামনের দিকে। চিচিঙ্গা, এক ভাষায় হোপা বলে। হোপা গাছের চাষ হচ্ছে এখানটায়, দেখুন কত সুন্দর করে। আর এই গাছে এখন তো বৈশাখের 10-12 তারিখ, জ্যৈষ্ঠীর শেষের দিকে মোটামুটি এতে ফসল আসবে আর কি, যেটা শুনলাম ওই কাকার কাছে আমরা কথা বললাম। যাই হোক, বেশ ভালো লাগলো দেখে। আর এখানে তো পেঁপে গাছের অভাব নেই, মোটামুটি পেঁপে ভালোই দাম, এবং পেঁপে আমার ভালোও লাগে, আর বাগান দেখে তো আরও বেশি ভালো লাগছে। প্রচুর পেঁপে রয়েছে গাছে, দেখুন। এই বৈরাগী পাড়ার ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তবে জায়গাটা এসে আমার খুবই ভালো লাগছে, আনন্দও লাগছে। দেখুন এই যে জায়গাটা, সত্যি কথা বলতে মজা তো লাগছে, তার সঙ্গে এর সঙ্গে যে একটা অভিশাপ জড়িয়ে আছে তার প্রমাণ আমার এই গাছগুলো দেখে মনে হচ্ছে। এই গাছগুলো কিন্তু যতটা সুবিধা মনে হয় ততটা সুবিধার নয়। আপনারা অনেকেই জানেন যে এই গাছের ঘ্রাণ যদি বেশিক্ষণ নেওয়া হয়, তাহলে যাদের হার্টের রোগী তাদের নিঃশ্বাস ঘন হতে শুরু করে, এবং তারা খানিকক্ষণ ঘ্রাণ নিলে পরেই অনুভব করবে যে এই গাছগুলো কত খতরনাক। তাহলে এই জায়গা একসময় গ্রাম ছিল, সেই গ্রামটা ডুবে গিয়ে হয়ে গেছে বিশাল বড় এক বিল। এর কারণ একটা অভিশাপ আছে, সেই অভিশাপের ব্যাপারটা আমি এখানকার মানুষের কাছ থেকে শুনবো এবং আপনাদেরকেও শোনাবো। যাই হোক, আমি এখানে খুঁজছি, এখন তো লোক দেখতে পাচ্ছি না। কয়েকটা বাচ্চা কাচ্চা দেখেছি, তারা তো পাষাণতলার দিকে গেছে শুনেছি, ওখানে কিছু শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গরও বিশাল এক ইতিহাস আছে, সেই ইতিহাসটিও আপনারা শুনতে পাবেন। তবে এখন আমি মেইন খুঁজছি একটা ব্যক্তিকে, যার কাছে জিজ্ঞাসা করলে আমি জানতে পারবো বা আপনারাও শুনতে পারবেন যে কি করে সেই এটা বিলে পরিণত হলো, একটা গ্রাম কি করে বিলে পরিণত হলো। চলুন খুঁজে দেখছি। পাশ দিয়ে পেঁপে বাগান করে রেখেছে বেশ, পেঁপে তো দেখতে পাচ্ছি না মোটেই, বাগান তো করে রেখেছে। যাই হোক, কেউ না কেউ চাষ করেছে এগুলো। বাচ্চাগুলোই বা কোন দিকে গেল, ওরা পাষাণতলায় গেল, কোন দিক দিয়ে গেল কি জানি। যাই হোক, পাষাণতলায় গেলে ওদের পাবো, ওখানটায়ও একটু খুঁজে দেখবো, কিছু কিছু তথ্য সংগ্রহ করবো এবং আপনাদেরকে দেখাবো। ওই দূরে দুইজনাকে দেখা যায়, মনে করেছিলাম ওদের কাছে গিয়ে কথা বলবো, তাও তো মাথার মধ্যে ঘাস না কি যেন কেটে নিয়েছে অলরেডি, তারা বেরিয়ে যাচ্ছে, তাদের কোন দিক দিয়ে ধরবো, ওদেরকে আর ধরা যাবে না। যাই হোক, অন্য কাউকে খুঁজে দেখছি, যদি পাই তো। একটা ঘর দেখা যাচ্ছে, সামনের দিকে গিয়ে দেখি, ওখানে হয়তো পেতে পারি কাউকে না কাউকে। একজনাকে দেখতে পেলাম, খুব সাবধানে ক্যামেরাটা ধরে আমি তার থেকে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, দেখি উনি কী বলেন। ও মাসি, এইখানে যে সেই বৈরগী পাড়া ছিল, মানে পাড়া ছিল কোনটা, এই পুকুরগুলো না ওই পাশটায়? না না, ওই যে বিল হয়ে গেছিলো, শুনেছি যে এখানে একটা গ্রাম ছিল, রাতারাতির মধ্যে বিল হয়ে গেছে, এরকম ঘটনা শুনেছিলাম, সেটা কোনটা?
মানে একটা পাড়া ছিল, সেই পাড়াটা কে ভিক্ষা করতে এসছে, তারপরে এক রাতের মধ্যে সেই জল টলে ডুবে গিয়ে সব গ্রামটা ধ্বংস হয়ে গেছে। মানে এইটা বলতে গেলে কি, এই যে বিলটা, এই বিলটা না ওই সামনের দিকটা, সামনের বিলটা না? আচ্ছা, মানে একজন লোক খুঁজছে, যার কাছে জিজ্ঞাসা করলে ঘটনাটা পাওয়া যাবে বা সেইটা আর কি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখি সামনের দিকটা বলেছে। এরপরে আমি আরেকজনকে পেলাম, এক দাদু আসছিল কলা গাছ নিয়ে। মনে করলাম উনি ব্যাপারটা বলবে, কিন্তু উনি ভয়ে ব্যাপারটা বলতেই সাহস পেল না। উনি অ্যাভয়েড করে চলে গেল। মানে উনি একটা ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল, জানি না কীরকম একটা ভয়। এগুলো বিশ্বাসে অনেক সময় ভয় আসে ঠাকুরের স্থানের প্রতি। এখানে 7খানা শিবলিঙ্গ ভেসে এসছে, তারও একটা প্রমাণ রয়েছে, দেখবেন। ওনাকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি এখানে। উনি ক্যামেরায় উঠতেও রাজি হয়নি। এর মধ্যে দূরের একটা দৃশ্য আমার চোখে আসলো, দেখুন আপনারাও। জলের মধ্যে পড়ে গেছে, কিন্তু মালিক খুব চেষ্টা করছে তোলার, ও উঠতে পারছে না। টানছে, কিন্তু ও ওঠার চেষ্টা করছে, উঠতে পারছে না। এখন কি করে তুলবে, যাই হোক দেখা যাক। অবশেষে উঠতে পারলো। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করছিল, আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকে যে খুব চেষ্টা করছিল, কিন্তু গরুটা উঠতে পারছিল না, এবং দুবার হুমড়ি খেয়ে জলের মধ্যেও পড়ে গেছে, তাই আমি ভিডিও করছিলাম। যাই হোক, দেখলেন সেটা, এই বিলের, এটা বিল, এইটাই সেই পাড়া যেটা বৈরাগী পাড়া ছিল। বৈরাগী পাড়া বলতে গেলে একজন বৈরাগী ভিক্ষা করতে এসেছিল, আমি শুনেছি। ওটাকে বৈরাগী পাড়া বলে, ওইটা মেন বৈরাগী পাড়া। তা বৈরাগী পাড়ার বিল বলা হয় এটাকে, বৈরাগী পাড়ার বিল বলা হয় এটাকে। তো এই বিলের কাহিনিটাই আমি কার থেকে শুনবো, আমি খুঁজছি। যাই হোক, খুঁজে পাবো। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখুন। এখান থেকে দেখা যাবে আমার চতুর্দিকে জল, পুরো বিশাল আকারের বিল, দেখতে পাচ্ছেন? বিশাল আকারের বিল, বিশাল। ডিঙি নৌকাটা দেখছেন, ডিঙি নৌকা, এই নৌকায় কিন্তু এই বিলে খাবার দেয়, মানে মাছকে খাবার দেয়, এতে করেই খাবার দেয়। এবং পাশে দেখুন সেলো ফিট করা আছে। হ্যাঁ, সেলোটার কারণ হচ্ছে সেলো চালিয়ে অক্সিজেন তৈরি করে। জলে যখন অক্সিজেনের প্রয়োজন পড়ে, এই সেলো মেশিন চালিয়ে অক্সিজেন দেয়, এবং এক পুকুরের জল আর এক পুকুরে পাস করে। এখানে পাহারা দেওয়ার জন্য ঘরও রয়েছে, সুন্দর একখানা ঘর রয়েছে, যেটা দিয়ে এরা পাহারা দেয়। এখানটা সব রকমের থাকে, এই ভেরি দেখাশোনা করার জন্য তারা এখানেই থাকে। এই যে পাষাণতলায়, এই সেই বাচ্চাগুলোকে, এই মনি দাঁড়াও, তোমরা, তোমাদের সাথে কথা আছে। ওদেরকে দাঁড়াতে বললাম, ওরা দাঁড়ালো। যাই হোক, এখানেও তো বড় লোক কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এখানে চটি রেখে ওরা গেছে, আমিও এখানে চটি রেখে যাই, যেহেতু এটা একটা ভালো একটা শিবের স্থান, দেবের দেব মহাদেব বাবা মহাদেবের স্থান। এখানটায় দেখবেন, প্রথমে আমি দেখিনি। মনে, তোমরা দাঁড়াও, তোমাদের সাথে একটু কথা বলবো, কেমন? আচ্ছা, এখানটায় দেখুন, এই একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো নাকি জলে ভেসে এসেছে। আচ্ছা, এই একজন আছে, এই দেখুন, এই একজনা। জায়গাটা অবশ্যই আমি দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে আগে দেখিনি। দেখুন, এই শিবলিঙ্গগুলো, এই 2000 সালের যে বন্যাটা আপনারা অনেকেই শুনেছেন, সেই বন্যার মধ্যে এই শিবলিঙ্গগুলো নাকি ভেসে এসেছে এখানটায়। আর এখানটায় অনুষ্ঠান হয়, পুজো পার্বণ হয়। এটা শিবের স্থান। এখানটা কিন্তু সবসময় যে সে আসে না, সেই মদ গাঁজা খাওয়া, এইসব ব্যাপারগুলো এখানে কিন্তু চলে না। অন্যান্য আমরা শিবের স্থানে গেছি, দেখেছি মদ খায়, আবার গাঁজা খায় বাবার প্রসাদ বলে, কিন্তু এই জায়গাটা এমনই। দেখুন, কেউই কিন্তু এ সমস্ত এখানে খায় না, এবং এই জায়গাটাকে খুব ভয় পায় এবং মানে, বাচ্চা কাচ্চারাও মানে। সেটা আপনারা দেখলেন যে আমি চটি ওখানে দেখে এসেছি, ওরা চটি রেখে এখানে ঢুকেছে, আমিও চটি রেখে ঢুকেছি। এখানটা দেখুন আম, এই যে আম ফাম পড়েছে, এর বাচ্চারা ধরে না, এরা কিন্তু এই জায়গাটা ভীষণভাবে মানে, ভয় পায় বলে কথা না, মানে। এখানটায় দেখুন জায়গা রয়েছে, সব কিছু বসার জায়গা রয়েছে। এই গাছটা 60টা গাছ মিলে। যাই হোক, আমি জানি না, মনা বললো, যাই হোক বড়দের থেকে হয়তো শুনেছে। তেঁতুল গাছ, আম গাছ, তারপরে এক রকমের ফল গাছ, নিম গাছ। ও তাই তো, এ তো ভীষণ ব্যাপার, এ তো খেয়াল করি না। দেখুন, সত্যি এই গাছটায় 7খানা গাছ একসঙ্গে মিশে নাকি হয়েছে, যা গুনে দেখি। এখানটায় দেখা যাচ্ছে, এই দেখুন তেঁতুল গাছ, মানে গোড়া কিন্তু এই একটাই, এই গাছের গোড়া থেকে উঠেছে। দেখুন নিম গাছ, এটা কিন্তু নিম পাতা, নিম গাছের সঙ্গে মিশে আছে কি বট গাছ, তার সঙ্গে মিশে আছে
আম গাছ, আম গাছের পাতা কই? নিচে এই দেখো ওই জাম গাছ এই দেখো হ্যাঁ এই দেখুন, এই দেখুন, এই যে এই গাছের সঙ্গে আবার মিশে আছে আম গাছ, এই দেখুন আম হয়েছে। আর তাহলে এক রকমের আম, ফল। নিম, বট এবং তেঁতুল তেঁতুল, তেঁতুল গাছের পাতাটা কোথায়? ওই পিছন দিকে পিছন দিকে, চলুন দেখাচ্ছি পিছন দিকে তেঁতুল আর এই গাছ। যে এ তো আশ্চর্যজনক গাছ, এ তো আমি সত্যি। কাঁঠাল গাছও আছে। আবার এখানে দেখুন মানুষ ঢিল বেঁধেছে, মানে ঢিল বাঁধলে মনোবাসনা পূর্ণ ওই জন্য ঢিলও বেঁধেছে। যে গাছটাকে তেঁতুল গাছ, এই দেখেন তেঁতুল গাছও এর সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, মানে এ খুবই আরে বাপরে, এ তো কি বলবো মানে। এই দেখো কাঁঠাল গাছ। এই দেখুন এটা কিন্তু তেঁতুল গাছ, তেঁতুল গাছের পাতাগুলো দেখুন, আমি একটু ভালো করে আপনাদের দেখাই। আমি কিন্তু ভিডিও একদম এডিট করছি না, কাটছি না, হ্যাঁ। আপনারা দেখুন এই যে এটা কিন্তু তেঁতুল পাতা, এই দেখুন তেঁতুল পাতা, এই তেঁতুল পাতা, আবার এটা কাঁঠাল গাছ। তেঁতুল পাতাটায় কিন্তু তেঁতুল গাছটাও কিন্তু এই দেখুন তেঁতুলের ডাল একসঙ্গে ওই দেখুন মিশে গেছে, মিশে ওই দেখুন বট গাছের মধ্যে। তার মানে বট গাছের গোড়া থেকে উঠেছে তেঁতুল গাছ। তা আম, তেঁতুল, এরকম মোট 7খানা গাছ আছে এর মধ্যে। তা 7খানা গাছ মিলে একটা গাছ, এ মানে খুব আশ্চর্যজনক, মানে এখানটা এসে আমি আশ্চর্য হয়ে যাই। একবার ভাবুন, শিবলিঙ্গ জলে ভেসে আসে কখনো, তাই এসছে, এবং একসঙ্গে একটা গাছে 7খানা গাছ দেখা, মানে এটাও একটা, আজকে তো আমি আমাকে সৌভাগ্যবান বলে মনে করছি, কারণ আমি শুনেছি, আমি দেখিনি, আজকে আমি সচক্ষে দেখতে পাচ্ছি। এই যে গোড়া, গোড়া থেকে আবার উঠে এসছে কি কাঁঠাল গাছ, এই দেখুন চিনতে পারছেন, এটা কিন্তু কাঁঠাল পাতা, তার মানে কাঁঠাল গাছ। কটা হলো? 5টা তো হয়ে গেল, আরও 2টো বাকি আছে, আর 2টোকে খুঁজে বার করতে হবে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে আর কি আছে। এখানে আছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন কতটা আমি জানি না, এটা উপর দিকটা তুলছি তো আসছে না, মানে একটা পরহরুয়া গাছ যেটা ওর উপরে ভর করে চলে, আপনারা জানেন একটা গাছ যে শুধু পরের উপরেই ভর করে চলে, সেই গাছটাও এখানে দেখা যাচ্ছে। তাহলে 6টা, আর একটা বাকি। আর একটা যে কোন গাছটাকে বলা হয়েছে, আমার মনে হয় হতে পারে কোন গাছটা, এই যে সেই এই লতাটাকে কি ধরেছে এরা নাকি জানি না, যাই হোক 7খানা গাছের নাম বলা হয়েছে। এই যে লতাটা, এই যে লতাটা দেখুন, এই যে লতাটা, এটা হচ্ছে কি সেই আপনার হাত পা ভেঙে গেলে পরে, হাত পা ভেঙে গেলে পরে যে হাত সেই জোড়া দেয়, সেই সেই গাছটা, সেই লতাটা। আবার অনেকের শরীর অসুস্থ হলে ওই লতাটা ছিঁচে কত সামান্য ছোট ছোট, মানে এতটুকু 1 আঙ্গুল 1 আঙ্গুল 1.5 আঙ্গুল 2 আঙ্গুল এরকম কেটে ছেঁচে রস খাওয়ায়, এই ব্যাপার একটা গাছরা আছে যেটা ঔষধি গাছ। তার মানে দেখা গেল এইখানটায় 7খানা, 7খানা 7খানা গাছ পাওয়া গেলে একটা গাছের সঙ্গে, একটা বট গাছ, অথচ এখানে 7খানা গাছ পাওয়া গেলো এই একটা গাছের মধ্যে। এটা কিন্তু বট গাছ, দেখুন এই বট গাছের নিম গাছ, এখানে কিন্তু অন্য আর কোনো গাছ নেই, ওই বট গাছ থেকেই যা। এবং সঙ্গে আরও একটা গাছ দেখতে পাচ্ছি, এইটা কি গাছ? এইটা কি? ও এখানে আবার ব্রঞ্চি, ব্রঞ্চি না কি গাছ, এটা এই বাচ্চারা বলছে, যাই হোক। ফলগুলো একবার দেখি, এই দেখুন এই ফলগুলো দেখুন, হ্যাঁ এই ফলগুলোও নাকি খায়, এই গাছটা এর সঙ্গে মিলিত হয়েছে। এটা বছরে একবার এখানে অনুষ্ঠান হয়, আমি জেনে নিচ্ছি কারো থেকে যে কবে অনুষ্ঠানটা হয় সেটাও আমি জানাচ্ছি। বছরে একবার অনুষ্ঠান হয় এবং এই শিবলিঙ্গগুলো প্রত্যেকেরই পুজো হয় এইগুলো, কিন্তু এই একদম ভেসে এসছে, মানে আমার এটাই কিন্তু সবচেয়ে বেশি অবাক লাগে। আপনাদের কতটা লাগে জানি না। এই জায়গার ঠিকানা থাকবে এই ভিডিওর মধ্যেই, যে এই জায়গাটা কোথায়, তবে আসলে আপনাদের খুবই ভালো লাগবে, আমি এইটুকু বলতে পারি। এখানে শাক সবজি চাষ হয় এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাবেন বেশ মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া, মানে মনটা আপনাদের খুব ভালো লাগবে। আমার তো এখানে এসে মনে হয় আয়ু আরও 10 দিন বেড়ে গেল। যাই হোক, বড়দের দেখতে পাচ্ছি না, বাচ্চাগুলোর কাছে আমি একটু প্রশ্ন করি, ওদের কাছে হয়তো জানতে পারবো। আচ্ছা তোমাদের বাড়ি কোন জায়গায়? এইখানটাই বাড়ি? হ্যাঁ এখানটাতেই বাড়ি। তোমরা এখানে কেন আসো? খেলতে? হ্যাঁ। মানে ভয় করে না? না এখানে তো ঠাকুরের জায়গা, এখানে ভয় কেন করবে? তোমরা মাঝে মাঝেই আসো? হ্যাঁ। আচ্ছা এটা যে ঠাকুরের জায়গা, বড়দের থেকে কি শুনেছো আমাকে একটু বলো, কারণ আমি তো এখানে বড় কাউকে খুঁজে পাচ্ছি না, ওই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি। তুমি কিছু এর বিষয়ে যদি জানো সেইটা বলো, দর্শকরা শুনবে তোমার মুখ থেকে। 2000 সালে বন্যা হয়েছিল, প্রচুর মানে একটা ভয়ঙ্কর বন্যা, সেই বন্যার জলে এখানে 7খানা শিবলিঙ্গ ভেসে এসেছে। এখানে 7খানা শিবলিঙ্গ আছে? হ্যাঁ কিন্তু আচ্ছা 7খানার মধ্যে 1 2 1 2 3 3 3খানা দেখলাম, আর আর ওই
জঙ্গলের ভিতরে অনেকগুলোই আছে। তার মানে জঙ্গলের ভিতরে জঙ্গল হয়ে গেছে আর অনেকগুলো আছে। হ্যাঁ, যাই হোক, ওগুলো আগে ফাঁকা ছিল। ফাঁকা ছিল। সেগুলো পরিষ্কার করে কি বছরে একবার পরিষ্কার করে মনে হয় যখন হ্যাঁ, অনুষ্ঠানটা হয়, তাই তো? হ্যাঁ, একটা তিথিতে হয়। আচ্ছা। তিথিটার নাম ঠিক আমি জানি না। এখানে মানে পুরো এখান দিয়ে মানে যা যে আসবে হুম। তাকেই খাবার দেবে এখানে। এরকম বড় করে হয় এই জায়গাটাতে। মানে সবাইকেই খাবার দেয় আর কি। হ্যাঁ, প্রচুর লোকও আসে। অনেক। আচ্ছা, আচ্ছা। তাহলে সেই ২০০০ সালে ৭ খানা শিবলিঙ্গ ভেসে এসেছে। তারপরে? তারপরে কি জানো? আর এইখানটায় মানে ঠাকুরের জায়গা, এখানে যেসব ঠাকুর পুজো দেওয়া হয় সেগুলোকে অনেক মানে পুজো দেওয়ার পর তো আর ফেলে দেওয়া যায় না। না। এখানটায় এসে রেখে দেয়। আবার এখানে মানে বট গাছ, এই বট গাছ থেকে অনেকে ঠাকুর মানে এখানে অনেক কিছু ঝুলিয়ে রাখে মনোবাসনা। পূর্ণ হয়। হুম। তো এ বাচ্চা যে বলতে চাইছে সেটা হচ্ছে যত সম্ভব আমি যেটুকু বুঝি এই ঝুলিয়ে রাখা মানে এই যে সরা ঝুলিয়ে রেখেছে, একজনা সরা এই একটা রেখেছে, এদিকে দেখুন ঢিল বেঁধেছে। আপনারা অনেকে ঢিলের ব্যাপার জানেন, সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে না। মানে এই জিনিসটা বেঁধে রেখে গিয়ে মনের একটা বাসনা করলো যে আমি এই সরাটা বেঁধে গেলাম, আমার মনের একটা এই বাসনা আছে। সেই বাসনাটা যখন পূর্ণ হবে তখন এসে ওই সরাটা খুলে দেবে এবং এখানে পুজো দেবে, এই তো? হুম। হ্যাঁ, তারপর তার মনের বাসনা পূর্ণ হলে এটা পুজো দেবে। এ হচ্ছে বিষয়। যাই হোক, যাই এবার আপনাদের সেই বিলের যে ঘটনাটা সেইটা একবার খুঁজে দেখি, যদি কাউকে পাই তার সঙ্গে একটু আলোচনা করে দেখি কোন দিকে পাওয়া যায়। ততক্ষণ সঙ্গে থাকুন। আর এই জায়গার ঠিকানা অবশ্যই আমি বলে দেবো এই ভিডিওতে, পুরোপুরি ভিডিও দেখুন, আমি ঠিকানা অবশ্যই বলে দেবো। দেখুন কত সুন্দর, মানে শুধু যেদিকে তাকাই সেই দিকে বিল আর বিল, বিল আর বিল। আপনাদের বলেছিলাম একটা ঘর, সূর্যটা বেশ সুন্দর, ভালো লাগছে। যাই হোক, আপনাদের বলেছিলাম একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরটায় যদি কাউকে পাওয়া যায়। আর তখনই আমি দূর থেকে আসতে আসতে দেখলাম যে একজন ওখানে বসেও আছে। তা যাই হোক, আমি ওনাকে গিয়ে একটু কথা বলে আগে একটু অনুমতি নিয়ে নিই, উনি কথা বলবে কিনা সেইটা আমি জেনে নিই, কারণ আমি ভিডিওতে একজনের মুখ দেখানোর আগে তার থেকে অনুমতি নিয়ে নিই, ওই জন্য কাছাকাছি যাই। আচ্ছা, দিদিভাইকে আমি জিজ্ঞাসা করেছি যে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, উনি রাজি হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আপনি এইখানটায় তো বসবাস করেন বললেন, এখানটায় থাকেন। এই বিলের যে মেইন ঘটনাটা আপনি কি জানেন সেইটা যদি একটু বলেন, যে ওই কাহিনীটা যে এইটা আগে গ্রাম ছিল, এই গ্রামটা যে বিল হয়ে গেছে বা মাটির তলায় বসে গেছে গ্রামটা রাতারাতি, সেই বিষয়ে আপনি কি জানেন এইটা একটু যদি বলেন তাহলে আমি উপকৃত হব এবং দর্শকরা আমার যারা ভিডিও দেখে তারা একটু দেখবে এবং তাদের ভালো লাগলে এই জায়গায় আসবে। আর এই ঠিকানা তো আমি প্রত্যেকেই জানাবো যাতে এখানে আসে। এখন আপনি কি জানেন সেইটা যদি একটু বলেন তাহলে ভালো হয়। আমি এই বিল সম্বন্ধে বেশি কিছু জানি না, কিন্তু আমার বিয়ে হয়েছে পর থেকে আমি যেটুকু শুনেছি সবার মুখে, যে এই যে বড় যে বিলটা, এটা একসময় একটা ওই যে কালনা শহর আছে আমাদের, এখন কালনা শহর আপনি গেলে দেখতে পাবেন কালনা শহর, যে পুরো বাজারটা এইখানেই ছিল। আর এখানে একটা পাড়া ছিল, তো একটা ওই পাড়ার ওই একটা বয়স্ক মতন একটা ব্রাহ্মণ এসেছিল ভিক্ষা করতে, তোকে ভিক্ষা করতে করতে এসে কেউ মানে ওনাকে ভিক্ষা টিক্ষা দেয়নি। তারপরে হচ্ছে গিয়ে এক বাড়িতে গেছে, ওই নারায়ণ শিলা আছে, তো নারায়ণ শিলা উনি দেখেছিল, তো উনি দেখছে যে সবাই ওই নারায়ণ শিলাকে অবহেলা করে, তা বলছে যে দিদি এই নারায়ণ শিলাকে অবহেলা করো না, তুলসী তলায় নিয়ে রেখে দাও। মানে এই গ্রামটায় আগে একটা গ্রামই ছিল, সেই গ্রামটায় একজন ভিখারি ভিক্ষা করতে এসছে, তাই তো? হ্যাঁ, ভিখারি ভিক্ষা করতে এসছে, তখন একটা জল ছিল না, এটা পুরোটা গ্রাম ছিল। ভিক্ষা করতে এসছে, আসার পর উনি দেখেছে যে নারায়ণ শিলার উপরে নারায়ণ শিলা মানে অযত্ন করে রাখতেছে, উম, তা বলছে কি যে নারায়ণ শিলা অযত্ন করে না, একটা তুলসী তলায় রেখে দাও, একটা পাথর তুলে দিয়েছিল, যে মানে ওই তুলসী ভদ্রমহিলাকে ওই বলেছে, ওই গোসাই আর কি, যে ভিক্ষা করতে ভিখারি এসছে, হ্যাঁ, সে ভদ্রমহিলাকে বসেছে তুমি মা এগুলো কেন করছো, এগুলো একটু যত্ন করে রাখো, এরকম অযথাভাবে রেখো না আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই তুলসী তলা থেকে একটা তুলসী তলা রাখবে, একটা পাথরও দিয়েছিল ওনাকে। আচ্ছা। তখন বলছে ই সেই যে পাথর, এ এ ফেলাই দিছে পাক্কায়া। মানে ওই ভিখারি একটা পাথর দিয়েছিল ওই মহিলাকে, হ্যাঁ, দিয়ে সেই পাথরটাকে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তা বলছে যে এই পাথরের উপরে আমরা মুতি এরম করে বলেছিল। আচ্ছা, আচ্ছা। তারপরে সেই উনি খুব খারাপ লেগেছিল, ওই ব্রাহ্মণ কে ছিল আমরা জানি না। তারপরে তো সারা গ্রাম ঘুরলো, উনি ভিক্ষা পায়নি
কোনো ঘর থেকে ভিক্ষা উনি পায়নি। আচ্ছা। তো যাবার পথে এখান থেকে শুরুতে যাওয়ার পথে ওইদিকে সড়ক আছে, রাস্তা আছে, হুম। ওদিকে যাওয়ার পথে একটা বাড়ি পড়েছিল, বলছিল কি মা তুই এখান থেকে চলে যা। উনি আবার ডেকে ওনাকে ভিক্ষা দিচ্ছিল, বলছিল বাবা আমার বাড়িতে একটু আসো, ভিক্ষা নিয়ে যাও। উনি কিন্তু মানে উনি দেখেছে যে উনি ওই গ্রাম ঘুরে এসছে, হয়তো কিছু পেয়েছে কি পায়নি, যাই হোক আমি ওনাকে আছে অনেক মহিলারা আছে ভিখারি দেখলে তাদেরকে ডেকে ভিক্ষা দেয়, যাই হোক উনি ওনাকে ডেকে ভিখারিকে ডেকে ভিক্ষা দিয়েছে। হ্যাঁ ভিক্ষা দিয়েছিল। আচ্ছা। তা উনি দেখলো যে ইনি তো ভালো, ওনাকে বলে যাই। হ্যাঁ। তো ওনাকে বললো যে মা তোমরা এখান থেকে চলে যাও, আর তোমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলো যে তারাও যেন এখান থেকে চলে যায়, কারণ এটা এক রাতের মধ্যে এটা ডুবে যাবে, এই বিলটা ডুবে যাবে। হুম। তা উনি বিশ্বাসও করেছিল। আচ্ছা। তারপরে ওনার আত্মীয় স্বজন যারা আছে চলেও গেছে। এবার কারা গেছে না গেছে আমি তো অত বলতে পারবো না। তা আমি এরকম শুনেছিলাম। মানে তা- যেটা আপনি শুনেছেন আগেকার আপনাদের বাবা কাকার কাছে বা শ্বশুর শাশুড়ির কাছে সেটাই আপনি বলছেন। হ্যাঁ। যাই হোক। তারপরে সেই এইখানে ওই এক রাতের মধ্যে কিন্তু এটা পুরো বিল হয়ে গেছে, এগুলো তো ভেরি। তো এটা আস্তে আস্তে মানুষ এরকম করেছে, কিন্তু ওই দিকে কিন্তু নামাই যায় না একদম। ওই দিকটায় হ্যাঁ ওই দিকটা একদম নামা যায় না, ওই দিকটা দেখুন পুরো- বিচ্ছিরি, মানে বিচ্ছিরি জল, এবং ওটা পুরো একটা বিশাল বড় একটা জলাশয় হয়ে গেছে যে জায়গাটা, এটা কিন্তু ওইটাই গ্রাম। মানে প্রথম যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম দাগটা, এই যে আমার আঙুলের মাথায় যে দাগটা দেখতে পাবেন, এর পরে যেটা আছে ওইটা কিন্তু সেই গ্রামটা, যে গ্রামটা জলের তলায় ডুবে গেছে এটাও এক গ্রাম, রাতে। এটাও গ্রাম। এটাও ছিল কিন্তু ওর পার্শ্ববর্তী গ্রাম ছিল এটাও, কিন্তু ওইটা মেইন গ্রামটা ওইটা, মানে কাহিনীটা হচ্ছে ঠিক ওইখানটায়। হ্যাঁ সব আর ওখান থেকে উনি এইখান দিয়ে উনি বেরিয়ে যাচ্ছিল, এখানটায় এক ব্যক্তি তার কাছ থেকে উনি ভিক্ষে নিয়েছে এবং তাকে বলেছে যে মা তুমি এখান থেকে চলে যাও। যাই হোক, অনেক সময় কথায় বলে যে ভক্তের যখন হয় অপমান, মানুষ রূপে আসেন ভগবান। তা ওই ভগবান হয়তো হতে পারে ঈশ্বর নিজেই এসেছিলেন পরীক্ষা করতে, আর যাকে পাথরের শিলাটা দিয়েছিলেন তাকে হয়তো দিয়েছিলেন এই জন্য তার উন্নতি বা তার মঙ্গল হবে, কিন্তু সে ওই শিলাটিকে নেয়নি। যদি ওই শিলাটি এখানে পুজো হতো এই এই গ্রামটায়, তাহলে হয়তো ওই শিলাটা এই গ্রামটাকে বাঁচিয়ে রাখতে পারতো। আর ওই শিলাটিকে অবহেলা করার জন্য হয়তো এই গ্রামটাকে বাঁচিয়ে রাখা যায়নি। ঈশ্বর হয়তো জেনেছিল যে এই গ্রামটা ধ্বংস হয়ে যাবে, তাহলে এই গ্রাম বাঁচানোর জন্য উনি সবসময় একটা পথ খোঁজে, মহা বিপদের সময় এক একটা পথ খোঁজে। অন্য অবতার আপনারা শুনেছেন, মৎস্য অবতার, বরাহ অবতার, এরকম এক একটা অবতার উনি হয়েছিলেন। তাহলে এই গ্রাম বাঁচানোর জন্য হয়তো উনি এসেছিলেন যে পথ একটাই আছে, এই শিলাকে পূজা করলে হয়তো এই গ্রামটা বাঁচবে। কিন্তু ওই শিলাটাকে ওই মহিলা অবহেলা করার জন্য উনি ওখান থেকে চলে গেল, এবং ওই গ্রামটা পর্যবেক্ষণ করে দেখলো যে একটা মানুষের কাছ থেকেও ভালো আচরণ পেলো না। তখন দেখলো এদের দিকে আমার তাকিয়ে লাভ নেই, উনি চলে গেল। এবং তারপরেই রাত্রিবেলা জল বৃষ্টি হয়ে এই গ্রামটা হঠাৎ তলিয়ে যায়, মানে এক রাতের মধ্যেই তলিয়ে যায়। সেই থেকে এর বিশাল একটা নাম এবং একটা ব্যাখ্যা রয়েছে। এটা জায়গাটা অম্বিকা কালনাতে নেবে, আপনারা অম্বিকা কালনায় নামবেন, নেবে বলবেন আমরা বৈরাগী পাড়া বিলে যাব, টোটোকে বলবেন বৈরাগী পাড়া বিল, এক কথায় এই বিলে নিয়ে চলে আসবে। অম্বিকা কালনা স্টেশন নামবেন, হাওড়া কাটোয়া লাইনে যে অম্বিকা কালনা স্টেশন আছে এই স্টেশনে নেবে, বলবেন বৈরাগী পাড়া বিলে যাব। ওই যে বৈরাগী পাড়া গঙ্গা- বিল বললে চলে আসবেন এই বিলটায়। এখানটায় প্রচুর মানুষ আসে এবং এখানটায় বেশ ছবি ভিডিও করে, এবং অনেক দূর দূর থেকেও পর্যটকরা আসে এবং এখানে এসে একটু ভ্রমণ করে, ভালো লাগে, জায়গাটা ফাঁকা, হাওয়া খায়। আমিও দেখলাম বেশ ভালো লাগে। তবে এতক্ষণ তো রোদের মধ্যে ভিডিও করছিলাম বলে বেশি লোকজন দেখা যাচ্ছিল না, এখন লোকজন আসছে, আমি দেখাবো একটু পরে। আর আমিও দেখতে পাচ্ছি জায়গাটা খুব ভালো লাগে, তবে রোদ ঠোদ চলে গেলে লোকজন আসে। আচ্ছা, তারপরে আপনি কি বলছিলেন, দিয়ে তারপরে? তারপরে তো এই যে ডুবে গেল, আর তারপরে সবাই যে যেরকম পারলো চলে গেল। এখন ওইখানে মানে এই বাজারটা এখন ওই কালনা শহরে আবার নতুন করে তৈরি হয়েছে, কালনা শহর। মানে এখানকার লোকজনই কালনা, মানে ওই যেটাকে কালনা বাজার বলে বা কালনা টাউন বলে, ওই সব টাউনটা সাইডে এখানে গিয়ে ছিল। এইখানকার লোক ওখানে গিয়ে তারপরে নিজেরা বাড়িঘর বেঁধে তারা ওখানে আছে। এই হচ্ছে ব্যাপার এখানকার কাহিনী। তার মানে কালনা টাউন, কালনা যে আমরা টাউন, আমরা যে চক বাজার যাই, কালনা যে একটা মহকুমা বড় একটা টাউন, ওই কালনা টাউন হওয়ার আগেরও ঘটনা হচ্ছে এটা, তাই তো? ওই টাউনটাই এইখানে ছিল, এখন ওই টাউনটাই। মানে টাউনটা তো এখানে থাকে না, এই জায়গাটা তো এখানেই আছে পুরো। হ্যাঁ আপনি মানে এনার একটু কথা বলতে একটু বুঝতে বা বলতে একটু অসুবিধা, আমি যেটা বলছি যে টাউনের এখানকার লোকগুলো গিয়ে ওখানে সব বসবাস করছে বলে ওইখানকার হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা তো পুরো আর ওখানে চলে যায়নি, এই জায়গাটা তো আর যেতে পারেনি। মানে ওখানকার লোকগুলো এখানে আগে বসবাস করতো, তারা ওখানে গেল। যাই হোক, শুনলাম আপনার মুখে বেশ ভালো লাগলো। এখন দেখি আর কি দেখা যায়। যাই হোক আর পুরো ওই বন্ধুরা, গ্রামটা যে ধুধু যারা- করছে সমুদ্রের মতো, হ্যাঁ ওই গ্রামটা, এই যে সমুদ্রের মতো ধুধু করছে, কিছু দেখা যায় না পুরো বিল। হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর আছে অনেক দূরে, মানে সেটা হচ্ছে বিলের ওপারে,
বিলের ওপারে কিন্তু ওটা কেমন আচ্ছা, আমার আচ্ছা, ক্যামেরা অত আচ্ছা। ধরা পড়ছে না। যাই হোক, দেখলেন আপনারা, যদি কেউ আসতে চান আসবেন এখানে। আমি এইবারে আরও দু একজনের লোককে খুঁজে দেখি তাদের কাছ থেকে কী তথ্য পাই। তবে যারা আসছে তারা তো ঘুরতে আসছে, তারা তো সব তথ্য দিতে পারবে না। এখানকার স্থানীয় লোক আমি খুঁজছি। যাই হোক, আসি তাহলে। দিদি ভালো থাকবেন, কথা বললাম, ভালো লাগলো। আবার আসবেন, হ্যাঁ বলছে আবার ঘুরতে আসবেন, হ্যাঁ, দেখতে আবার আসবেন। যদি আসি অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করব। যাই হোক, এখানকার দেখুন, এই যে ওখানে দেখালাম একটা, এখানকার দেখুন এই যে এই এই নৌকোগুলো করে কিন্তু এরা খাবার দেয় এখানটায়, এই বিলের মধ্যে খাবার দেয়। এই নৌকোগুলোতে একটু চাপতে ইচ্ছে করছে, আমি চাপলে খুব আনন্দ করতাম। এখন কার না কার নৌকো কী না কি বলে, খুঁজেও তো পাচ্ছি না এখানকার মালিকজন। ওপারে ওই একটা বাড়ি দেখা যায়। যাই হোক, যদি কোনো ওখানে কোনো বয়স্ক মানুষ পাই, তাদের সঙ্গে আমি আলোচনা করবো, একবার গিয়ে দেখে আসা। যদি না পাই তাহলে আমি আবার খুঁজবো আপনাদের জন্য আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য। তবে বন্ধুরা, যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার করলে এই ভিডিওটা আরও অনেকে দেখতে পাবে এবং আমারও একটু ভালো লাগবে। আমি আপনাদের এত কষ্ট করে ভিডিও দেখাচ্ছি, আপনারা একটু শেয়ার করবেন, এটাই আমি চাই। আপনাদের বলেছিলাম এখানে অনেকের ভালো লাগে, শুটিং করতেও আসে। শুটিং বলতে গেলে কেউ কেউ টিকটকের, কেউ কেউ অন্য অন্য শুটিং করতেও আসে, জায়গাটা এত ভালো। সেইরই একটু চিত্র আমি তুলে ধরছি। এই দেখুন, ওই দুই ভদ্রলোক অনেক দূর থেকে আমি দেখেছি, প্রায় অনেকটা দূর থেকে আমি জুম করে তুলেছি। দুজনা টিকটকের শুটিং করছে, বেশ ভালোই লাগছে শুটিংটা দেখতে। সেই জন্য অনেকক্ষণ এরা করছিল, এরকম দৌড়দৌড়ি করছিল দুজনাই ক্যামেরা নিয়ে, খুব দৌড়দৌড়ি। সেই সিনগুলো তুলতে পারলাম না, তবে ছোট্ট একটু সিন তুললাম। দেখুন, আশা করি ভালো লাগবে কীভাবে শুটিং করছে। এটা কী গানে যে নাচছে সেইটা আমি বুঝতে পারছি না, দেখছে হাঁটছে আর হাত পা ছুঁড়ে মারছে। যাই হোক, আপনারা একটু বুঝে অনুভব করার চেষ্টা করুন যে কী গানে নাচছে। আর বন্ধুরা, এই সব দেখতে দেখতেই সময়টা পার হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে এলো। তাই আজকে মানে এখন আর কী দেখাবো, সন্ধ্যা ভাবটা চলে এসছে বলে আমি এখন বাড়ির দিকে ব্যাক করব। যে বাড়িতে টাকা কিনবো সেই বাড়িতে যাব। এবারে আমি যেখানটায় কয়েন কিনতে এসেছি, যে বাড়িটায় বলেছিলাম, সেই বাড়িটা একবার ঢুকবো, তার সঙ্গে একটু আলাপ করবো। এখানটায় এখন মনে করুন সন্ধ্যা হয়ে গেছে, তো এখানটায় রাত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আর কাউকে আমি পাবো বলে মনে হচ্ছে না যে এই সম্বন্ধে কিছু তথ্য নেওয়ার জন্য। আগামী দিনে আবার অবশ্যই আমি খুঁজে বের করবো বা এর বিষয়ে আরও কিছু আপনাদেরকে জানাবো। চলুন এরপরে আমরা ওই বাড়িতে যাই, যে বাড়ির উদ্দেশ্যে আমরা এসছিলাম, মানে যে বাড়িতে আমি উদ্দেশ্য করে এসেছি সেই বাড়িটা একবার আমরা দেখে নিই, আপনারাও দেখে নেবেন। চলুন আমার। নমস্কার, ভালো।